আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দূরের কাছের দেশ বিদেশ থেকে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা একদম বারান্দা থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন যেই আমিটা বারান্দায় না আসলে একদম দিনের শুরুটাই হতো না। এখন বাচ্চাকে মাদ্রাসায় নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওই রুটিনটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। সকালে উঠেই চোখ ডলে ডলে যে মানুষটা আমি বারান্দায় না আসলে হতোই না। এখন সকালে ঘুম থেকে উঠে চোখটা ডলে ডলে চিন্তা করতে হয় বাচ্চার টিফিনে কি দিব, ওর পানির ফ্লাক্সটা পুরাইতে হয়, এই সব আর কি। তো বারান্দায় তেমন একটা আসা হয় না, ডেলি পানি দিয়ে কতক্ষণে আবার ঘরে যাব এমনটাই মনে হয়। তো বারান্দায় গিয়ে দেখলাম যে দুইটা ড্রাগনের ফুল একদম সন্ধ্যায় ফুটবে, আর উপরের ভাবির একটা ড্রাগন সন্ধ্যার সময় আমি একটু ক্যাপচার করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে যে মালাই বিস্কিট, এই বিস্কিটগুলো 5 টাকা করে প্যাকেট। তো দুঃখের সাথে আজকের কাহিনীটা বলবো। দুঃখ হোক, দুঃখের পরেই যে একটা আনন্দ আসে বা যেটাই হোক, দুঃখের পরে একটু ভালো কিছু আসে, সেটা হচ্ছে যে বিস্কিটের একটা কাহিনীর মতোই। তো 3টে প্যাকেট বিস্কিট আমি আমার ছেলেকে টিফিনে দিয়েছিলাম, কিন্তু বাসায় এসে যখন ছেলে বলল যে আম্মু আমি টিফিনটা খাইতে পারি নাই, তখন খুব খারাপ লাগছিল। কেন খাইতে পারো না জিজ্ঞেস করছি, আমি ভাবছিলাম হয়তো দুষ্টুমি করছে এই জন্য টিফিনটা খায় নাই। তো বলল যে একটা ছেলে নাকি ওর ব্যাগে খুব জোরে জোরে মানে জোরে জোরে করে বাড়ি দিচ্ছে হাত দিয়ে, আর বিস্কিটের প্যাকেটগুলো বিস্কিটগুলো ভিতরে ছিল উপর দিকেই, বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে। আর ও একটু ভেঙে গেল, বিস্কিট খাইতে চায় না। তো আর এই জন্য আর প্যাকেটগুলো নষ্ট করে নেই, বাসায় নিয়ে চলে আসছে। তো যখন বিস্কিটগুলো আমি এই অবস্থায় দেখলাম, আসলে আমাদেরও খাওয়া সম্ভব না, একদমই গুঁড়া গুঁড়া করে ফেলছে ছেলেটা। তো কিছু বলার নাই, আসলে বাচ্চা মানুষ, কেউ দুষ্টুমি বেশি করে, কেউ একটু কম করে। তো তখনই চিন্তা করলাম যে কি বানানো যায়, আর হঠাৎ করে মাথায় চলে আসলো যে বিস্কিটগুলো আমি ফেলে না দিয়ে আমি এটাকে কাজে লাগাই, এটা দিয়ে কেক বানাই। আমি অনেকের ভিডিওই দেখেছি, তারা অনেক সুন্দর করে কেক বানিয়েছে এই অরিও বিস্কুট কিংবা যে কোনো ক্রিম বিস্কুট দিয়ে। তো এটা একটা ক্রিম বিস্কুট ছিল। এই বিস্কিটটা মানে এমনভাবে ভেঙেছে, ক্রিমের কোনো অস্তিত্বই নেই। ক্রিমটা যে আমি আলাদা করে নিব সেটার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, আমি প্যাকেটগুলো খুলে হচ্ছে যে একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। তারপর এই গুঁড়ো বিস্কিটের সাথে একটু দুধের মিশ্রণ ব্যবহার করে আমি কেকের ব্যাটারের মতো একটা টেক্সচারে নিয়ে আসছি, যেটা আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন। এরপরে আমি হচ্ছে যে ছোট ছোট যে কেকের মোল্ড, ওটা ধুয়ে মুছে নিয়েছি, আর একটু তেল দিয়ে আমি এটাকে টিস্যুতে তেল নিয়ে এটাকে হচ্ছে যে ব্রাশ করে নিচ্ছি আর কি। তো একটু তেল লাগিয়ে নেবেন, তা না হলে হয়তো বা লেগে যেতে পারে। তো যদিও এই মোল্ডগুলোতে আসলে কেকটা লেগে যাবে না আশা করি, তারপরও আমি হচ্ছে যে যেহেতু কাগজ দিচ্ছি না এখানে নিচে, কোনো বাটার, এখানে কোনো পেপার দেওয়া হচ্ছে না, তাই একটু তেলটা আমি টিস্যু দিয়ে ব্রাশ করে নিলাম। তো এখন আমি হচ্ছে যে ব্যাটারটা একটু একটু করে ঢেলে দিব। তো পুরো একদম পুরাই দেই নাই, আমি প্রায় অর্ধেক পরিমাণ করে দিচ্ছি। আর 3টে প্যাকেট থেকে আমার এখানে মোট 5টা কেক তৈরি হয়েছে। তার একটু বেশি করে যদি দিতাম তাহলে হয়তো 3টা থেকে 3টাই তৈরি হতো। তো যাই হোক, আমি ভাবছিলাম যে 6টা করে 6টা করা যায় কিনা। তো দেখলাম যে না, শেষমেশ আমি 5টা পর্যন্তই গিয়ে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই গুঁড়ো বিস্কুটের প্যাকেট, গুঁড়া বিস্কুটগুলা হচ্ছে যে না খেয়ে ফেলে না দিয়ে আপনারাও যদি এরকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে নতুন কিছু কোনো আইটেম বানাই দেন,
তাহলে কিন্তু ওরা খুব আনন্দের সহিত খাবে, যেটা আমার বাচ্চারা করেছিল। ওরা এই কেকটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আর ঝটপট মাশাল্লাহ খেয়ে নিয়েছিল। তা আসলে আমি যখন দেখেছি আমার বাচ্চারা আমি কোনো কিছু তৈরি করলে ওরা সেটা আনন্দের সহিত খায়, তখন আমার খুব ভালো লাগে। একজন মা হিসেবে আমি খুবই মানে তখন হচ্ছে যে আনন্দ মানে আমার খুব আনন্দ হয় যখন কোনো কিছু আমি তৈরি করি আর আমার বাচ্চারা সেটা খুশি মনে খায়। আশা করি আমি প্রত্যেকটা মাই এমন, আসলে প্রত্যেকটা মাই চায় তাদের সন্তানদেরকে প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে দেওয়ার। আমিও এর ব্যতিক্রম নই। আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, সাধ্যের বাইরে তো আর কিছু করা সম্ভব নয়, তবে একজন মা হিসেবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার বাচ্চাদেরকে আমি সাধ্য মতো প্রত্যেকটা জিনিস করে দেওয়ার বা প্রত্যেকটা জিনিস খাওয়ানোর। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার বড় ছেলেটা একটু অসুস্থ, আজকে 2-3 দিন যাবৎ। ও সচরাচর ঠান্ডা লাগে না, আর ঠান্ডা লাগলেও ভালো হতে চায় না। ওর এমনিতে খুব জ্বর দেখা দেয়, কারণ ওর শরীরে হিমোগ্লোবিন খুবই কম। তো এটা ছোটবেলা থেকে হচ্ছে যে ও ভুক্তভোগী। ওর এই জিনিসটা মানে আমারও এখন যেটা হয়, আমার শরীরে হিমোগ্লোবিনটা কমে যায়। আর ডাক্তার যেটা বলেছিল যে মায়ের থেকে হচ্ছে যে বাচ্চা কাচ্চা এই সমস্যাগুলো দেখা দেয়। মায়ের যদি এমন থাকে মা বাবার কারো, তো যেখানে আমার সমস্যাটা আছে, তো আমার ছেলেটাও ভুগছে ছোট থেকেই। ওর হিমোগ্লোবিনের সমস্যা দেখা দিলে হচ্ছে যে ওর জ্বরটা খুব বেড়ে যায়। কিন্তু ঠান্ডা নিয়ে আল্লাহর রহমতে আমার ছেলেটা আমাকে কিন্তু এত কষ্ট দেয় নাই। তো লাস্ট হচ্ছে যে 7 মাস আগে ওকে মাদ্রাসা যখন প্রথম দেওয়া হয়, প্রথম মাদ্রাসাটাতে, তখন ওর অতিরিক্ত গরমে ঠান্ডা লেগে নিউমোনিয়ার ভাবটা হয়ে যায়। তখন হচ্ছে যে ও আমাকে খুব কষ্ট দেয়, তখন ওর বাবাও ছিল। তো এরপরে আর আল্লাহর রহমতে তেমন একটা কষ্ট দেয় নাই। আবার দেখতেছি পরশুদিন থেকে ওর প্রচুর পরিমাণ আবার ঠান্ডা লাগছে। মানে এটা হচ্ছে যে 2 দিন গরম লাগছে ওর কাছে, ও একটু রোদে বসছিল মাদ্রাসায় গিয়ে। এরপরে হঠাৎ করে বাসায় আসার পরে দেখতেছি আমি ওর মানে হঠাৎ করে, এটা যে এমন না যে ও আমাকে বলতেছে বা ও ঠান্ডা লাগছে আমি দেখতেছি, এমনও না, বা ও একটু শরীর খারাপ লাগতেছে সেটাও না, হঠাৎ করে ও হচ্ছে যে অসুস্থ হয়ে যায়। তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো এটা হচ্ছে যে ওর অসুস্থতার আগের দিনের ফুটেজ। তো উঠে আমাকে ঘুম থেকে উঠে বলতেছিল, আম্মু আমাকে আজকে লেস চিপস বানাই দিতে হবে। আমি সবসময় আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী সবসময় সব কিছু দেওয়ার চেষ্টা করি, সেটা যেটাই হোক না কেন। যদি ওদের শরীরের ক্ষতি না হয় আমি দেওয়ার চেষ্টা করি। তো ছেলের আবদার, তো এখানে যেহেতু ছোট ছোট কেক ছিল একটু, আর সন্ধ্যায় মানে এত বেশি ঝামেলা তো আর করতে হবে না। আর চিপস খাবে বলছে, তো দুইটাই হচ্ছে যে একই দিন ওদেরকে একসাথে বানাই দেই। আর ও কিন্তু বায়না ধরে আলু ছিলবে বলতে বলতে সেদিন ওর হাতটাও কেটে ফেলে। তো যাই হোক, হাতও কেটেছে, এখান দিয়ে ঠান্ডাও লেগেছে, মানে বেশ একটা ভালোই অসুস্থতার মধ্যে যাচ্ছে। তো এদিকে আমি আলুটাকে ছিলে আর কোনো কিছু করি নেই, একটু লবণ দিয়ে হালকা মরিচ দিয়ে হচ্ছে যে ভেজে নিচ্ছি। আর এটা খেতে একদমই বাইরে চিপস, যে লেস চিপসগুলা বা আলু এগুলোর মতোই লাগে। তো অস্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে কিছু না খাইয়ে বাসায় একটু কষ্ট করে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা স্বাস্থ্যসম্মত জিনিসটা একদম নিশ্চিন্তে খেতে পারে। তা আমার বাচ্চাদের কাছে তো এই চিপসটা অনেক ভালো লাগে। তো আমি এগুলো ভাজতে ভাজতে ওরা হচ্ছে যে কেকটা খেয়ে নিয়েছে, আর সেটার ভিডিও করলাম না। এদিকে চুলায় হচ্ছে যে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি। কেউ চাইলে অনেকগুলো পরিমাণ তেল দিয়ে একসাথে ভেজে নিতে পারেন, তবে আমি এখানে হাফ পরিমাণ তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি সব কিছু। ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক করে পাশে থেকে যাবেন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি সহযোগিতা করবে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে।
ইনস্ট্যান্ট ভেজে নিজেও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। স্বাস্থ্যসম্মত জিনিস সবসময় ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন। যারা লাইক কমেন্ট করেননি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আপনার একটা কমেন্ট আমাকে আমার কাছে অনেক বেশি উৎসাহিত করে, নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে আমাকে। তো আর এইদিকে দেখুন আমার অন্য রুমের অবস্থা, বাচ্চারা হচ্ছে যে খেলাধুলা খেলনা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এখানে ভাই বোন চিপস খাবে একসাথে নিয়ে আসছে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।